বেনামাজির মৃত্যু হবে বড় লজ্জিত অবস্থায়, বেনামাজির মৃত্যুটা হবে বড় অপমানের মৃত্যু হবে, জিল্লাতের মৃত্যু হবে। যদি কোনো মানুষ ইচ্ছাকৃত হবে নামাজ ছেড়ে দেয়, তার জন্য হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ 14টা শাস্তি নির্দিষ্ট করেছেন। 14টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, দুনিয়ার জমিনে হবে 5টা শাস্তি। এক নাম্বার হলো ভাই আমার তরুণ যুবকেরা শুনে রেখে দেন, দুনিয়াতে হবে তার 5টা শাস্তি। তার মধ্যে একটা হলো ওই বান্দার চেহারাতে নেককারের কোনো জ্যোতি থাকবে না। অনেকের চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। এই জন্য ইংরেজিতে একটা কথা বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, মানুষের মুখ দেখলে বোঝা যায় তার মস্তিষ্কে কি চলছে। এই জন্য মুখ হলো আপনার জন্য দর্পণ, মুখ হলো আয়না। এই তার চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না, বেনামাজির চেহারাতে নেককারের জ্যোতি থাকবে না। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো বেনামাজির রুজি রুটিতে কোনো বরকত থাকবে না, শুধু ইনকাম করে খরচা হয়ে যায়। নাই 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 নাই, এত ইনকাম করি হুজুর, নাই এত ইনকাম করছি পয়সা দেখতে পাই না। এটা হলো বেনামাজি হওয়ার কারণে আল্লাহর নবী জানিয়ে দেন, হাদিসের মধ্যে এসেছে বাবা 2 নাম্বার হলো বেনামাজির রুজিতে কোনো বরকত থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন 3 নাম্বার হলো বেনামাজির জবানের দোয়া কোনো কবুল হবে না। ভাই আমার নিজের জন্য যে দোয়া চাইবে, অন্যের জন্য যে দোয়া চাইবে, বেনামাজির জবানের দোয়াটা কোনো কাজে লাগবে না। 4 নাম্বার হলো বেনামাজি হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, বেনামাজি কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পৃথিবীর জমিনে সে পাবে না। বেনামাজি কোনো ভালো কাজ করলে, নেক কাজ করলে, নেক কাজের সওয়াব সে দুনিয়াতে পাবে না। আর 5 নাম্বার হলো বেনামাজির জন্য কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা মানুষ যদি বেনামাজির জন্য দোয়া চায়, সেই দোয়াটা কবুল হবে না। এই হলো 5টা শাস্তি বেনামাজির জন্য দুনিয়ার জমিনে রাখা হয়েছে। হে তরুণ যুবকেরা, মওতের সময় হবে 3টে শাস্তি। একটা হলো বেনামাজির মৃত্যু হবে বড় লজ্জিত অবস্থায়, বেনামাজির মৃত্যুটা হবে বড় অপমানের মৃত্যু হবে, জিল্লাতের মৃত্যু হবে। বাবা বেনামাজির মৃত্যু হবে বড় অসম্মানের সঙ্গে মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, বেনামাজি যখন মারা যাবে অত্যাধিক ক্ষুধার্ত অবস্থায় থাকবে, ক্ষুধার্ত অবস্থায় বেনামাজি মারা যাবে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো বেনামাজি যখন মারা যাবে বড় পিপাসার্ত অবস্থায় মারা যাবে, প্রচন্ড পিপাসা থাকবে, তেষ্টা থাকবে। এই তেষ্টা থাকা অবস্থায়, পিপাসা থাকা অবস্থায় বেনামাজির মৃত্যু হবে। এই হলো মৃত্যুর সময় 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। আর বেনামাজির কবরে দেওয়ার পর 3টে শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো, হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, বেনামাজির কবরটা আমার আল্লাহ এত সংকীর্ণ করে দেবেন, এত সংকীর্ণ করে দেবেন, একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বেনামাজির কবরটা আল্লাহ এত সংকীর্ণ করে। হে তরুণ যুবকেরা, 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরটাকে আমার আল্লাহ আগুনের কুণ্ডুতে পরিপূর্ণ করে দেবেন। বেনামাজির কবরটা আগুনের টুকরায় পরিণত হবে। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরে আমার আল্লাহ একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করে দেবেন। ওই সাপটার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক সাপটা এতটাই শক্তিশালী ভয়ঙ্কর সাপ, তাকে দংশন করতে থাকবেন।
যে সাপ পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ছাড়লেন, যে সাপ পৃথিবীর জমিনে একবার শ্বাস প্রশ্বাস ছাড়লেন, সেই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনো ঘাস জন্মাবে না, এতটাই ভয়ঙ্কর সাপ হবে। সেই সাপ বেনামাজির কবরে আমার আল্লাহ নির্দিষ্ট করবে। এ তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে তিনটে শাস্তি আমার আল্লাহ বেনামাজির দেবেন। এক নাম্বার, বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বেনামাজির চেহারার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আমার আল্লাহ যার চেহারার দিকে তাকাবে না, তার কত বড় অসম্মান বলুন, কত বড় শাস্তি বলুন। মহান রব যাদের উপর খুশি হবে তার জীবনটা ধন্য হয়ে যাবে, আর মহান রব যার উপর নারাজ হবে তার জীবনটা বরবাদ হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বেনামাজির চেহারার দিকে তাকাবেন না, রাগান্বিত অবস্থায় থাকবেন, গুসা অবস্থায় থাকবেন। এটা হলো এক নাম্বার শাস্তি। আর দুই নাম্বার শাস্তি হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির আমলনামা, তার আমলনামাটা বাম হাতে দেয়া হবে, পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে আমলনামা পাবেন, ডান হাতে আমলনামা পাবেন না। কাল কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে সে অপমানিত হবে। এটা হলো দুই নাম্বার শাস্তি। আর তিন নাম্বার শাস্তি হলো, ফারিস্তারা টেনে হিচড়ে সর্বশেষ চূড়ান্ত শাস্তি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেবে। হে তরুণ যুবকেরা, আজ থেকে প্রতিজ্ঞা করুন, বেনামাজি হব না। নামাজ কাজা হলে কাজা পড়ব, তবু নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। লোকে বলে, হুজুর আমাদের কাজ থাকে, কাজ করব না নামাজ পড়ব। বলে, আমার নানা জান ছোট হুজুর কেবলা নামাজের বয়ান করতে করতে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে, রেগে গিয়ে বলতেন। আর আমার দাদা জান পীরনগর হুজুর পীর কেবলা, তিনি বলতেন, বাবা 5-12 60 মিনিট 5 ওয়াক্ত নামাজ পড়তে 60 মিনিট মানে 1 ঘন্টা সময় লাগে। 12 মিনিট করে সময় দিলে 24 ঘন্টার 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ বাকি 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। জোরে হবে না, জোরে হবে না। তাই আমি এখানে লিখেছি, বাবা কাজকে বলো না নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো নামাজ আছে। 12 মিনিট নামাজের জন্য উঠে আসো, যে কাজই করো না কেন, যেখানেই থাকো না কেন, দেখবে আল্লাহর মাদাদ তোমার উপরে হবে। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। লোকে বলে, হুজুর ফজরের আজান কোনটা দিয়ে হয় আর কোনটা দিয়ে যায় কিছু বুঝতেই পারি না, এমন ঘুমিয়ে থাকি টেরই পাই না। আর জোহরের সময় হুজুর কাজকর্ম কি করে ফাঁকি দেবো বলুন। আসর আর মাগরিব দোকান বাজারে থাকি, গল্প গুজব করি, একটু সময় পাস করে টাইমটা কেটে যায়। এসার সময় সারাদিন ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, 5 ওয়াক্তের টাইম শেষ। খুব সুন্দর বাহানা রেডি করা আছে,
তাই এখানে ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনি দোকান খুলেছেন, খদ্দের আনানোর মালিক কে? খদ্দেরের মনে মহাব্বত দিয়ে আপনার দোকানে কাস্টমার বানানোর মালিক কে? আপনি চাষ করেছেন, চাষটাই ফসল বাড়ানোর, ফসল দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ইচ্ছা করলে অনাবৃষ্টি দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে অতিবৃষ্টি দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে শিলাবৃষ্টি দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এমন চাষে পোকা দিতে পারেন যে স্প্রেতে কাজ করছে না। হতে পারে না? পারে না? আমার আল্লাহ ইচ্ছা করে মূল্য বৃদ্ধি কমিয়ে দিতে পারেন, দাম কমে গেছে। আলু চাষ করেছেন, আমাদের ওদিকে একসময় আলু চাষ হয়েছে, খদ্দের নাই, 1 টাকা 2 টাকা কেজি কেনার লোক নাই, চাষিরা আলু সব ফেলে দিচ্ছে। দিতে পারেন না? পারেন না? তাহলে রুজি রুটির মালিক কে? জোরে বলেন কে? তাহলে আপনি নামাজ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। 1 ঘন্টা নামাজে দিলে 23 ঘন্টা সাকসেসফুল করবেন কে? জোরে বলেন কে? আজ থেকে প্রতিজ্ঞা করুন। তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। হে তরুণ যুবকেরা, মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। আল্লাহ বললেন বলে দাও, মানুষ কিন্তু লাভ চায়, লাভ লোকসানের অঙ্কটা মানুষ ভালো হিসাব করে। হে মুয়াজ্জিন তুমি বলে দাও, নামাজে এলে কি লাভ হবে সেটা তুমি বলে দাও আল্লাহর পক্ষ থেকে। তারপরেই মুয়াজ্জিন ঘোষণা দেয়, হাইয়া আলাল ফালাহ। দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। তারপরেই মুয়াজ্জিন বলছে বলে দাও, মুয়াজ্জিন বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ। যদি তুমি নামাজের দিকে আসো তাহলে কামিয়াবি দেবেন আল্লাহ। কামিয়াবি দেবেন কে? আল্লাহ। এসো কামিয়াবির দিকে এসো, কল্যাণের দিকে এসো, মুয়াজ্জিন বলে দিচ্ছে। কিন্তু মুসলমান আমরা আজান শুনতে পেলে কি করি? আজান শুনতে পেলে আমরা, যে সমস্ত ভাইরা গান শোনে তারা বলে এই সাউন্ডটা কমা, সাউন্ডটা কমা, আজান হচ্ছে সাউন্ডটা কমা রে, সাউন্ডটা কমা। ও আজান মানে সাউন্ড কমানো বোঝে। যে ভাই টিভি দেখে, এখন তো চায়ের দোকানে রদ দেখা কলা বেচা দুটোই হয়। আপনার দিকে কেমন আছে জানি না, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলির কিছু জায়গা সব চায়ের দোকানে এখন বিভিন্ন কাউন্টার।
ক্যারামের কাউন্টার, তাস খেলার কাউন্টার, আপনার ওই কি বলে জুয়া খেলার কাউন্টার, আপনার ওই টিভি দেখার কাউন্টার। চাচা আসরের নামাজ পড়ে দৌড়াচ্ছে। যাচ্ছ কোথায় চাচা, যাচ্ছ কোথায়? তাড়াতাড়ি করছো কেন? দাঁড়াও না। বলে আর বলিস না, পল্টু চায়ের দোকানে। বলে কি হয়েছে? বলে কালকে ফাটা কেস্টেটা অর্ধেকটা দেখিয়েছে, আজকে অর্ধেকটা দেখাবে বলেছে। চাচা আমার মাঠ টান খেয়েছে, দৌড়াচ্ছে। আর গিয়ে সেখানে হা করে একটা দোকানদারের এক কাজ, ফাটাফাট চা খতম হলি চা ধরিয়ে দেবে, চা শেষ হলি চা ধরিয়ে দেবে। ওই দেখতে দেখতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার চা পাল্টে আবার চা দিচ্ছে, খাতায় বিল উঠছে শুধু। বুঝতে পারছেন দোকানদারের লাভ? বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রদ দেখা কলা বেচা দুটোই হচ্ছে। আপনাদের দিকে ওসব সিস্টেম নাই। তবে এখন ওই চায়ের দোকানেই টিভি আছে, ঘরে লোকে আর টিভি অত চালায় না, এখন মোবাইলে টিভি পেয়ে গেছে। টিভি ভালো না মোবাইল ভালো? মানে গোনার দিক থেকে বলছি, টিভি দেখলে বেশি গোনা না মোবাইল দেখলে বেশি গোনা? বলুন। যেটা টিভিতে পাবেন না সেটা মোবাইলে পাবেন, কথা ঠিক না? মোবাইল দেখলে বেশি গোনা। আমাদের ঘরের ছেলেরা মোবাইল বেশি দেখে। বলে হুজুর আপনি কি মোবাইল দেখেন না? আপনার মোবাইলটা আমি একবার চেক করে দেখব। ইউটিউবটা খুলবো, সঙ্গে সঙ্গে যত আপনি যা যা দেখেন সেই স্টাইলের সব বেরিয়ে আসে। আর আমার মোবাইলটা আপনি একবার খুলবেন, আমি যা দেখি সেই স্টাইলের সব বেরিয়ে আসবে। মানে আপনার মাইন্ডের সঙ্গে মোবাইল সেট হয়ে থাকে, আপনার মস্তিষ্কের সঙ্গে মোবাইল সেট হয়ে যায়। যার মোবাইল যেমন ভাবে চলবে তার গোনা তেমন ভাবে লেখা হবে। এই মোবাইল দেখলে নেকি হবে, আবার মোবাইল দেখলে গোনা হবে। মোবাইল টিভির থেকেও খারাপ, মোবাইল টিভির থেকেও খারাপ, আবার মোবাইল টিভির থেকেও অনেক ভালো। আপনি যেমন ভাবে ইউজ করবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, চায়ের দোকানে মুসলমানের ছেলে এখন রদ দেখা কলা বেচা দুটোই চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে মরতে হবে বাবা। মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না, মওতটা আমার আপনার হবে। তাই মৃত্যুর আগে যে বান্দা তৈরি হতে পারবেন সেই বান্দা হলো সবচেয়ে চালাক। আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, 3 দিন পরে আর কারো খবর থাকবে না। এই মাত্র আসার আগে আমি একটা কবর জিয়ারত করে এলাম। এই বেড়াচাপা থেকে খানিকটা দূরে, জীবনপুরের কাছে। এখনই আসার আগে আমি কবর জিয়ারত করে এলাম। আমার এক প্রিয় ভাই, ইউটিউবার ভাই, ওনার আব্বা অল্প বয়স, আপনারা সেই ইউটিউবারের বক্তব্য, ইউটিউব থেকে আলেম ওলামাদের বক্তব্য, আমার অনেক বক্তব্য সেখান থেকে শুনেছেন। দেখবেন চ্যানেলটার নাম হলো দ্বীন ইসলাম। ওই ভাই একেবারে তরো তাজা ছেলে, ইয়ং ছেলে, বাচ্চা ছেলে, এখন ওদের বিয়ে হয়নি। ওর আব্বার কত বয়স জিজ্ঞাসা করলাম, হলো 46 বছর বয়স। 46 বছর বয়স, জ্বর হয়েছিল, একটু সুগার টুগার ছিল। এখন তো সুগার আর জ্বর এগুলো তো কমন জিনিস, কার সুগার নাই বলুন? মানুষ মাত্র এখন রোগ। কিন্তু কখন আল্লাহ কাকে কিভাবে ডেকে নেবেন কেউ জানে না, কেউ জানে না। তাহলে আপনি কি করে ভাবছেন যে আমি পুরো হলে নামাজ পড়বো? আপনি কি করে ভাবছেন যে আমার পয়সা আছে বটে, বুড়ো হলে হজ করতে যাব? হতে পারে আপনার আল্লাহর কাবা দেখা, রাসূলের রওজা দেখা নসিবই হলো না বাপজি আমার। তাই সময়ের বিশ্বাস নাই, সময়কে আপনি বিশ্বাস করতে পারবেন না। যে অবস্থায় আছেন, যেভাবে আছেন সেইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। কলকাতায় যেতে গেলে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে যেতে হয়, দিল্লিতে যেতে হলে তার থেকে বেশি টাকা পয়সা, মাল মাতা নিয়ে, সম্পদ নিয়ে, আপনার কাপড় চোপড় নিয়ে যেতে হয়। কারণ দিল্লিতে গেলে আর আসা যাবে না, 2-4 দিন থাকতে হবে বাবু। আর যদি বিদেশে যান, আমেরিকা যান, ব্রিটেন যান, আপনি মক্কা শরীফ, মদিনা শরীফে যান, আরো বেশি টাকা পয়সা লাগে, আরো বেশি প্রস্তুতি লাগে। কারণ সেখানে আপনি 15 দিন, 20 দিন, 1 মাসের আগে ফিরতে পারবেন না। কলকাতায় গেলে এবেলা গেলে ওবেলা ফিরে আসবেন, অল্প টাকায় কাজ মিটে গেল। পুঁজি
পুঁজিটা অল্প হলো, অল্প পুঁজিতেই কাজ মিটে যাবে। কলকাতায় গেলেন, এবেলা গেলেন, ওবেলা চলে এলেন, অল্প পুঁজি। দিল্লিতে গেলে পুঁজি বাড়াতে হবে, এবেলা গেলে ওবেলা আসা যাবে না। অন্তত এক সপ্তাহ সময় দিতে হবে, কি 4-5 দিন সময় দিতে হবে। প্লেনে গেলে অন্তত 2 দিন সময় দিতে হবে। তাহলে 2 দিনের মতো পুঁজি নিয়ে যেতে হবে। আর যদি আরব যান, সৌদি যান, আপনাকে অন্তত 20 দিনের পুঁজি নিয়ে যেতে হবে, নাহলে 10 দিনের পুঁজি নিয়ে যেতে হবে। দুনিয়াদার লোকেরা বলে দুনিয়াতে যে বেশি কারবার করেছে, ব্যবসা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, জমি কিনেছে, সে বেশি চালাক। আর আল্লাহওয়ালা মানুষেরা বলছে কবরের সফরে ঢোকার আগে যে প্রস্তুতি নিতে পেরেছে সে বেশি চালাক। তা আপনি দুনিয়াদারিতে চালাক না আখেরাতে চালাক? কোন চালাক আপনি নিজেকে ঠিক করুন। ওয়াজ জীবনে অনেক শুনছেন, শুনবেন, শোনার শেষ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, আপনাকে আমাকে মরতে হবে বাবা। মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না, কেউ পায়নি, কোনোদিন পাবে না। মনে রাখবেন বাবা, যদি ওষুধের দ্বারাই মানুষ বাঁচত তাহলে ডাক্তারেরা মারা যেত না, আর যদি তাবিজের দ্বারাই মানুষ বাঁচত তাহলে আল্লাহর ওলি বান্দারা মারা যেতেন না। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, মৃত্যুর ভয়ে যেখানেই যাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো বান্দা, সুদৃঢ় গম্বুজ মজবুত কেল্লা লোহার সিন্ধুকের মধ্যে গিয়ে আত্মগোপন করো না কেন, মৃত্যুর ভয়ে তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, পিজি যাও, এনআরএস যাও, যেখানেই যাও না কেন, আমার আল্লাহ যদি তোমার মওত লিখে রাখেন, মৃত্যুর হাত থেকে রেহাই তুমি পাবে না। এমন মরার মরণ, এমন মৃত্যু যাও, এমন মৃত্যু বরণ করো, মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফলতাম, যদি লোকে দোষে, মরিলেও মরা নয়, যদি লোকে সুনাম করে, আর বেঁচে থেকে কি লাভ, যদি লোকে দুর্নাম করে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুলসী, কবি তুলসীরাম দাস বলেছিলেন, তুলসী জব জগ মে আয়ে তু রোয়ে জগ হাসে, ऐसी करनी कर चलो तुम হাসো জগ রোয়ে। মানে যখন তুমি পৃথিবীতে এসেছিলে তুমি কেঁদেছিলে, সবাই হেসেছিল, আর যখন তুমি পৃথিবী ছেড়ে এমন জীবন যাপন করে পৃথিবী ত্যাগ করো যে তুমি হাসতে হাসতে চলে যাবে, তোমার জন্য সবাই কাঁদবে। এই জন্য করতে হবে নিজেদের হৃদয়কে নরম দিলের মানুষ বানাতে হবে। নিজেকে কঠোরতার মধ্যে নিয়ে গেলে হবে না, সরলতার মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতা পছন্দ করেন না। হাদিস পাকের মধ্যে এসেছে, জান্নাতের একটা জান্নাতের নাম হবে ইউসরা, যেখানে শুধু সরলতা বিদ্যমান, সরল মনের মানুষদের আল্লাহ সেখানে দেবেন। আর জাহান্নামের একটা নাম হবে উসরা, যেখানে শুধু কঠোরতা বিদ্যমান, সেখানে ভাই আমার কঠোর মনের মানুষদের সেখানে দেওয়া হবে। তাই মরতে যখন আপনাকে হবে, আল্লাহর ওলিদের মতো মরুন। জোরে হবে না?
আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। মরতে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। তাই মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে। বললাম যদি ওষুধের দ্বারাই মানুষ বাঁচতো তাহলে ডাক্তারেরা মরতো না, আর যদি তাবিজের দ্বারাই দোয়ার দ্বারাই মানুষ বাঁচতো তাহলে পীর ওলিয়া উলিয়ারা মারা যেত না। হে তরুণ যুবকেরা, বাইতুল মুকাদ্দাস যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন একজন পয়গম্বর, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার নাম, যাকে ইহুদিরা ডেভিড বলে। ডেভিড। হে তরুণ যুবকেরা, হযরতে দাউদ আলাইহিস সালামকে ইহুদিরা ডেভিড বলে। হযরতে সুলাইমান নবীর আব্বা ছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীকে ইহুদিরা বলে ডেভিড, আমরা বলি দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান নবী, তিনিও ছিলেন পয়গম্বর, তিনি হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আমরা বলি সুলাইমান, ইহুদিরা বলে সুলেমান। হযরতে আদম আলাইহিস সালামকে আমরা বলি আদম নবী, ইহুদিরা বলে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম। মা হাওয়া আলাইহিস সালামকে আমরা বলি মা হাওয়া আলাইহিস সালাম, আর অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে ভাই আমার বলা হয় ঈভ। হে তরুণ যুবকেরা, ঈসা নবীকে তারা বলে যিশু, মুসা নবীকে তারা বলে মোজেস, এরকম বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ইব্রাহিম নবীকে তারা বলে আব্রাহাম। হে তরুণ যুবকেরা, তারা যাকে সুলেমান বলেন আমরা বলি সুলাইমান আলাইহিস সালাম। নবী পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর একজন বড় মাপের পয়গম্বর ছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হো দেন। ঠান্ডা লাগছে তাই তো? রাস্তার ধারে ফাঁকা গাড়ি যাচ্ছে, আমার ইঞ্জিন চলছে তো প্রথমে খুব ঠান্ডা লাগছিল, ইঞ্জিন চলছে গরম হয়ে গেছে। গরমের সময় এরকম ইঞ্জিন চললে ঘেমে যায়। এখন দেখছেন না ভিতরে চ্যান লাগানো আছে, তাও মোটামুটি ঠিক আছে। হাত ফাত গুলো মনে হচ্ছে ঠান্ডা লাগছে, আর আপনারা তো মাটির উপর বসে আছে, বেশি লম্বা চওড়া নয়। আজকে যে আমরা কিছু সময় এই যে আত্মশুদ্ধির কথা শুনছি, নীতি নৈতিকতার কথা শুনছি, কোরআন এবং হাদিসের কথা শুনছি, এর যাজা বদলা দেবেন কে? যারা বলেন কে? যে জায়গায় জিক্রুল্লাহ জিক্রুন নবীর আলোচনা করা হয় সেই জায়গাটা আল্লাহর ফারিস্তা দিয়ে ঘেরা থাকে। জোরে হবে না? যে জায়গায় জিক্রুল্লাহ জিক্রুন নবীর আলোচনা করা হয় রাসূল বলছেন সেই জায়গাটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আচ্ছা, আপনার কি মনে হয় না এটা জান্নাতের টুকরা? আজকে এখানে আপনার লোক কম আছে, এমন অনেক প্রোগ্রাম আমি করেছি যেখানে হাজার হাজার লোক থাকে, কিন্তু আপনারা যেমন স্তব্ধ, সাইলেন্স জোন, একেবারে সাইলেন্স জোন, একেবারে এই যে গায়ে গা লাগিয়ে সুন্দরভাবে বসে থাকা, হাজার হাজার লোক থাকলেও সিচুয়েশনটা এরকমই হয়। এখানে কত ধরনের মানুষ আছে বলুন?
কেউ সিপিএম এর সমর্থক, কেউ তৃণমূলের সমর্থক, কেউ কংগ্রেসের সমর্থক, কেউ ফুরফুরা সিলসিলা, কেউ তবলিগ, কেউ বেরেলভি, কেউ দেওবন্দি, কেউ আহলে হাদিস আছে না? না, কিন্তু চেনা যায় কাউকে? কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ চোর আছে, কেউ সুদখোর আছে, কেউ জেনাখোর আছে, কেউ মাঝে মাঝে সুযোগ পেলেই লাল পানির বোতল চালায়। কিন্তু জান্নাতের বাগানে যখন বসেছে, সব কটা জান্নাতি মানুষ সেজে বসে আছে। জোরে হবে না? এই জন্য 1450 বছর আগে বিশ্বনবী বলেছিলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এখন তওবা করে বসে আছে সব মুমিন বান্দা। আবার সকালবেলা লটারি খেলতে যাবে, সুদখোর সুদের কারবার করতে যাবে, জেনাখোর আবার জেনা ব্যভিচার ধান্দায় বেরিয়ে যাবে। যদি যায় সে তখন কাফেরে পরিণত হবে। তাই আমাদের এই ভালো জায়গায় এসেছি যখন, এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। আজ থেকে সুদের কারবার ত্যাগ করব, আজ থেকে ঘুষের কারবার ত্যাগ করব, আজ থেকে জেনা ব্যভিচার অবৈধ সম্পর্ক অশ্লীলতা অন্যায় ত্যাগ করে দেব। আজ থেকে আমরা আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতি মানুষ হয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। বলুন না ইনশাআল্লাহ। আর এর জন্য প্রথমত দুটো জিনিস আপনার প্রয়োজন, সবচেয়ে আগে দুটো জিনিস প্রয়োজন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো মুখের দাড়ি। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যদি তুমি নামাজি হয়ে যাও, পাপ অপরাধ তোমার থেকে সরে যাবে। আর যদি দাড়িওয়ালা হয়ে যাও, তাহলে 95% অপরাধ তোমার কাছে চলে যাবে। আপনি দেখবেন সমাজে যত অশান্তি করছে, পাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, তার মধ্যে নামাজি প্লাস দাড়িওয়ালা লোক কিন্তু খুব কম, এক্সেপশন, ব্যতিক্রম। একাধটা পাফসকে গিয়ে অন্যায় করে ফেলেছে, কিন্তু নামাজি প্লাস দাড়িওয়ালা লোক অপরাধী খুব কম আপনি দেখবেন। তার কারণ কি? নামাজি প্লাস দাড়িওয়ালা লোক পতিতালয়ে যেতে পারবে না। যেতে গেলে তার নামাজ তাকে বাধা দেবে, তার দাড়ি তাকে বাধা দেবে। নামাজি দাড়িওয়ালা লোক জেনা ব্যভিচার করতে পারবে না, করতে গেলে তার দাড়ি তার নামাজ তাকে বাধা দেবে। নামাজি দাড়িওয়ালা লোক রাত্রে 9টা বাজলে মদের দোকানে লাইন লাগিয়ে বলতে পারবে না, কাকা একটা লাল পানির বোতল চাই, বলতে পারবে না। যদি বলেন হুজুর মাঝে মাঝে যে দেখতে পাই, ওটা এক্সেপশন, ব্যতিক্রম। এক্সেপশন জিনিসকে মানুষ বেশি হাইলাইট করে। কালো জামাতে দাগ লাগলে দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? সাদা জামায় দাগ লাগলে দেখা যায় না, যায় না? তাই যদি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক একটা অন্যায় করে ফেলে, সেটা লোকে ভাইরাল করে দেয়। আর প্রতিনিয়ত যাদের দাড়ি নাই, বেনামাজি, যাদের দেখলে বোঝা যায় না এটা কাদের ছাবাল, এ মোল্লার না অন্য কারো, এরা অনেক অন্যায় প্রতিনিয়ত করে বেরিয়ে যাচ্ছে, লোকে চিনতেও পারে না, জানতেও পারে না। একটা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক অন্যায় করে ফেলে, সেটা ভাইরাল করে দেয়। তার মানে ভাববেন না যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেদের অপরাধের সংখ্যাটা বেশি না। কারণ যদি সত্যি সে নামাজি হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, সে অপরাধ করতে গেলে তার হৃদয়টা কম্পন তৈরি হবে। 95% অপরাধ তার কাছ থেকে সরে অটোমেটিক চলে যাবে। তাই আজ থেকে নামাজি হয়ে যাও। হে তরুণ যুবকেরা, যে নবীর কথা বলছিলাম, হযরত নবী
সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম বাবাজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, এত বড় একজন পয়গম্বর ছিলেন, বাপও নবী, তিনিও নবী। আমার আল্লাহ সেই নবীকে এত মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের উপর খুশি হয়ে গিয়ে বললেন, আমার আল্লাহ জানতে চাইলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, বলো তুমি কি নিতে চাও? একদিকে হয় তোমাকে আমি রাজ্য দেব, বাদশা বানাবো, রাজত্ব দেব, আর অপরদিকে নতুবা তোমাকে আমি বিদ্যা দেব, বুদ্ধি দেব, এলেম দেব, হেলেম দেব। ও বাবা নবী সুলাইমান, এই দুটোর মধ্যে তুমি কোনটা চাও? দরুদ শরীফ বললাম হুম্মা। নবী সুলাইমান আলাইহিস সালাম অত্যন্ত মেধাবী ছিলেন বাচ্চা বেলা থেকে। অনেক বড় ঘটনা আছে হাদিসের, এই কোরআন মাজিদের তাফসীর খুললে দেখবেন তালুত আর জালুতের ঘটনা পাবেন। এই জালুত হলো তৎকালীন যুগে খুব বদমাইশ বাদশা, যাকে কেউ হত্যা করতে পারেনি। আমার আল্লাহ ছোট্ট বয়সে নবী সুলাইমান আলাইহিস সালামের কয়েক টুকরো ছোট্ট পাথরের দ্বারা সে হত্যা হয়েছে, অপরাধ মুক্ত হয়েছিল, বনি ইসরাইলের মানুষেরা শান্তি পেয়েছিল। বনি ইসরাইল শোনেন, এই যে ইসরাইল নাম শুনছেন, শোনেন না, এই বনি ইসরাইল এলো কোথা থেকে? ইউসুফ নবীর নাম শুনেছেন কি? শুনেছেন না শুনেন? এই ইউসুফ নবীর আব্বার নাম হলো ইয়াকুব নবী। এই ইয়াকুব নবীর একটা নাম ছিল ইসরাইল। তাই ইয়াকুব নবীর আওলাদদেরকে, বংশধরকে বলা হয় ইসরাইল, বনি ইসরাইল। আর সেখান থেকে এরা নাম নিয়েছে নিজেদের ইসরাইল দেশ, ইসরাইল নাম নিয়েছে ইসরাইল। আর এদের যে ইহুদি বলে না, এই ইহুদিটা কোথা থেকে এলো জানেন? ইয়াকুব নবীর মোট 12টা সন্তান ছিল, তার মধ্যে একটা স্ত্রীর সন্তান ছিল 10টা, আর একটা স্ত্রীর সন্তান ছিল 2টো। যে দুই ভাইয়ের কথা আপনারা শুনেছেন, এক নাম্বার হলো হযরত ইউসুফ নবী, আর 2 নাম্বার ওনার ছোট ভাই বনিয়ামিন। আর বাকি যে 10টা সন্তান, সেই 10 সন্তানের মধ্যে বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার আওলাদদেরকে ইহুদি বলে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? বাকি আরো ইয়াহুদা ছাড়া 11টা যে সন্তান আছে, তাদের সন্তানদেরকে, তাদের আওলাদদেরকে ইহুদি বলে না। ভালো করে বুঝতে পারলেন কথা? 12টার মধ্যে একটা সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার ছেলে, নাতি, পোতা, তার নাতি, তার পোতা করে এরা হলো ইহুদি। আর এই ইয়াহুদা তখন থেকে এতটা খতরনাক, ভয়ঙ্কর, বদমাইশ ছিল যে ছোট্ট বেলায় ইউসুফ নবী, তাকে আল্লাহ পয়গম্বর করবে, অনেক নিশানা আল্লাহ দেখিয়েছিলেন। বাপ ভালোবাসতেন, ছোট্ট বেলায় ইউসুফ নবীকে বাকি ভাইদেরকে নিয়ে এই ইয়াহুদাই কুয়ার ভিতর ফেলেছিল। তো তাদেরই খানদান, তাদেরই আওলাদ হলো এই ইহুদি। তাই এই ইহুদিরা প্রথম থেকেই ভয়ঙ্কর। তৎকালীন যুগ থেকেই এরা খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, যত ভালো মানুষ ছিল সবাইকে মেরেছে। এরা পৃথিবীর বুকে যখনই এসেছে তখনই এরা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করেছে, সবাইয়ের উপরে বুড়াগুল দেখিয়ে রাজত্ব করেছে। আর এই জন্যই হিটলার এদের উপরে ক্ষেপে গিয়েছিল। হিটলার এদের উপরে এই জন্যই ক্ষেপে গিয়ে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। আপনারা জানেন, ইতিহাস তাই বলছে। বন্ধুরা আমার, মানুষ আসল ইতিহাসটা জানে না তো ভুল বোঝে।
এই মুর্শিদাবাদের একটা বক্তা বেরিয়েছে, বলছে সমস্ত নবীরা ইহুদিদের বংশধর। ও নিজে ইহুদিদের টাকা খেয়ে চলছে। কিছু মৌলবী সেজে আমাদের সমাজে ঘুরছে, এরা হলো আলেম নামের জালেম কলঙ্ক। এরা আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের দালালি করে। এরা তাদের টাকা খেয়ে মুসলিম সমাজের মধ্যে ফতোয়াবাজি করে হালালকে হারাম বলে, হারামকে হালাল বলে। এইভাবে বিভ্রান্ত তৈরি করাই এদের কাজ। এর বিনিময়ে এদের অ্যাকাউন্টে আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল থেকে ডলার চলে আসে। এই কথাটা আমরা অনেক আগে বলার চেষ্টা করেছি, কিন্তু মানুষ নিতে পারেনি, মানুষ বুঝতে পারেনি। আজও ইসরায়েল, ব্রিটেন, আমেরিকার মাটির তলায় বড় বড় মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় তারা কোরআন হাদিসের জ্ঞানকে গুলে খেয়ে নেয়, নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে এসে দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে আমাদের মুসলিম বিশ্বের মাঝখানে বিভাজন তৈরি করে ভাইয়ে ভাইয়ে মারপিট লাগায়, ফতোয়াবাজি জানে। এরা খুব অ্যাক্টিভ। সমস্ত ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যাক্টিভ সম্প্রদায় হলো মুসলমানরা। এরা হাতটা নামাজে এখানে বাঁধবে না এখানে বাঁধবে, এই নিয়ে লড়াই করে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? ধর্মের ব্যাপারে এক চুল এরা ছাড় দেয় না। তাই এদের ভিতরে শুধু একটু গুলিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দিতে হবে। আপনারা জানেন সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন, ইতিহাস পড়বেন। আমার কথাটা যদি আপনাদের ডাউট হয়, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসটা পড়বেন। সালাউদ্দিন আইয়ুবী যিনি এই ইহুদি নাসারাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে এনেছিলেন। একবার ফেরাতে পেরেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খলিফা, নবীর সাহাবী। তার একটা বেলায়েতি ক্ষমতা ছিল, তাকে যুদ্ধ করতে হয়নি। বিনা যুদ্ধে তার আখলাক, তার চরিত্রে, তার নুরানি চেহারায়, তার বেলায়েতি পাওয়ারে এই নাসারারা, ইহুদিরা তখনই বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়েছিল মুসলমানদের হাতে। তোমাদের মসজিদ তোমরা ফেরত নাও। কিন্তু সালাউদ্দিন আইয়ুবীকে অনেক লড়াই করে ফেরাতে হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী যখন ফিরিয়ে নিয়েছিলেন, তখন সবাই আনন্দ করেছিল, সবাই খুশি হয়েছিল যে আমাদের মসজিদ আমরা ফেরাতে পেরেছি, আমাদের পূর্বের নবীর হাতের তৈরি মসজিদ ফেরাতে পেরেছি। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী খুশি হতে পারেননি। তিনি বুঝতে পেরেছিলেন সরষের ভিতরে ভূত আছে। আমাদের মাঝখানে আমাদের মানুষ সেজে আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদের মাঝখানে বোকা বানিয়ে, আমাদেরকে বিভাজন করে, আমাদের মাঝখানে লড়াই তৈরি করে, আমাদের একতা, আমাদের ঐক্যকে দূরীভূত করছে। হাজার হাজার এরকম লোক থাকতে পারে। তাই তিনি সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করে খুশি না হয়ে তিনি গোয়েন্দা দপ্তরকে বললেন, প্রত্যেকটা মসজিদের ইমামের পেছনে গোয়েন্দাগিরি করো, দেখো এরা অরিজিনাল মুসলমান না মুসলমান সেজে মুসলমানদের ভিতরে বিভাজন তৈরি করছে, ভালো করে খবর নাও। কয়েকশো বের করেছিলেন, কয়েকশো। ইতিহাস বলছে, ভালো করে খুঁজে দেখবেন। কয়েকশো মাওলানা নামের, আলেম নামের জালেম, যারা ইহুদি নাসারাদের, ব্রিটেন আমেরিকার চক্রান্তের শিকার হয়ে তাদের কাছ থেকে ডলার খেয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছিল, এমন কয়েকশো ইমাম, মাওলানা, বক্তাকে তুলে নিয়েছে সালাউদ্দিন আইয়ুবী নিজে হাতে তাদের শাস্তি দিয়েছিলেন। আজকে সেই ডলার খোর মৌলবীগুলো আছে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী নাই। এটা আমরা অনেক আগে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা জানেন এক শ্রেণীর আলেম, বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, ভালো কোরআন হাদিস বলে, তারা বলছে যে ফিলিস্তিন লড়াই করে অন্যায় করছে। শুনেছেন আপনারা? তারা বলছে যে ইহুদিদের ঈমানের তেজ অনেক বেশি, ইহুদিরা শিরক করে না, তাদের আকীদা ভালো, তাই ইহুদিদের সঙ্গে লড়াই করে কেউ পারবে না। দালালি করছে ইহুদিদের।
তারা বলছে হামাস যা করেছে ভুল করেছে। হামাস একটা স্বাধীনতাকামী সংগঠন, একটা সরকার, গাজার সরকার পরিচালনা করে হামাস। তারা হামাসের বিরুদ্ধে কথা বলছে, যাদের হাজার হাজার লোক মারা যাচ্ছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, শহীদ হয়ে যাচ্ছে, এরা তাদের বিরুদ্ধে কথা বলছে। এরা কালেমাওয়ালা ভাইয়ের পক্ষে না দাঁড়িয়ে ইহুদিদের পক্ষে দাঁড়াচ্ছে। কারণটা কি? বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার, মৌলিক বিষয়ে আমাদের কোনো পার্থক্য নাই। ফুরফুরা শরীফ, দেওবন্দি, তবলিগ, বেরলভি, এই যে সম্প্রদায়গুলো আছে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এদের সঙ্গে মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই। যেটুকু পার্থক্য আছে আমলগত বিষয়ে পার্থক্য আছে। কে মোনাজাত হাত তুলে করবে, কে করবে না, কে দরুদ শরীফ এটা পড়বে, কে ওটা পড়বে, কে কিয়াম দাঁড়িয়ে করবে, কে বসে, কে নবীকে সালাম দাঁড়িয়ে দেবে, কে বসে দেবে, এই নিয়ে পার্থক্য। কিন্তু কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো পার্থক্য নাই। এই পার্থক্যগুলো সামান্য সামান্য পার্থক্য সাহাবাদের জামানেও ছিল। এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি আপনারটা নিয়ে থাকুন, আমি আমারটা নিয়ে থাকি, শুধু একে অপরকে গালমন্দ খারাপ না বললেই হলো। কিছু মোল্লা মৌলবী বদমাইশ, এরা বলে তাই, এদের থেকে দূরে থাকতে হবে। এ তো নবী বলে দিয়েছে। কিছু মানুষ বেরোবে, তারা হলো ওয়ারাসাতুস শয়তান, শয়তানের ওয়ারিস। শয়তানের কাজ হলো ফিতনা করা, ওদেরও কাজ হলো ফিতনা করা। আবার কিছু আলেম ওলামা যারা হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের কাজ হলো শান্তি প্রতিষ্ঠা করা, আর এদেরও কাজ হলো হবে শান্তি প্রতিষ্ঠা করা। জোরে হবে না? তাই যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের ভক্ত হতে হবে। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামানের ভক্ত হতে হবে, বসিরার আল্লামা হুজুরের ভক্ত হতে হবে, আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা যাকে জিন্দা পীর বলা হতো তার ভক্ত হতে হবে। এরকম আল্লাহর ওলিদের পথে থাকতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার আমার সঙ্গে কিছু নীতি নৈতিকতায়, কিছু ছোট ছোট আমলে পার্থক্য থাকতে পারে, আমার ফুরফুরা শরীফের সঙ্গে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয় সব ঠিক আছে। তিনি একটা কথা বলেছিলেন, যে মাওলানাগুলো আজকে ইসরায়েলের পক্ষে নিয়েছে, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলছে, যাদের হাজার হাজার নিরীহ মানুষকে, নারী, শিশু, বাচ্চাকে আজকে ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। 1948 সালের আগের ইতিহাস দেখুন, ইসরায়েল নামে কোনো দেশই ছিল না, পৃথিবীর মানচিত্রে কোনো দেশ ছিল না। এই অবৈধ রাষ্ট্রকে ভাই আমার, তাদের অসহায় অবস্থায় তাদেরকে জায়গা দিয়েছিল যারা, এই ফিলিস্তিনিরা থাকতে দিয়েছিল, খেতে দিয়েছিল, শুতে দিয়েছিল, ব্যবসা দিয়েছিল, চাকরি দিয়েছিল। অথচ তারা আজকে গাদ্দারি করেছে। তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে, তাদের সরলতার সুযোগ নিয়ে আমেরিকা ব্রিটেনের সাহায্যে শক্তি অর্জন করে তাদের দেশ কেড়ে নিচ্ছে, তাদেরকে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। তাই তিনি বলেছিলেন, যারা, যে সমস্ত মোল্লা মৌলবী নামধারী ইসরায়েলের ডলারখোর, যারা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে নিয়েছে, আপনার মানহাজ, আপনার আকীদা যদি ফিলিস্তিনের পক্ষে না থেকে ইসরায়েলের পক্ষে থাকে, এই রকম মানহাজ, এই রকম আকীদার উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলেছে আবু তোহা আদনান, বাংলাদেশের একজন স্কলার। এই কথাটা বলার পরই এতদিন ধরে যে আমরা বলতাম, কিছু মৌলা মৌলবী আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে, যারা ওই আমেরিকা ব্রিটেনের ডলার খেয়ে কাজ করছে, রাত দিন ফতোয়াবাজি করে শুধু মারপিট, ঝগড়া, অশান্তি লাগাচ্ছে। আজকে প্রমাণ হয়ে গেল, এই কথা বলার পরই সত্যি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ঝোলার ভিতর থেকে বিড়াল বেরিয়ে এলো। উনি তো কারো নাম বলেন, আমি অমুককে বলছি, তমুককে বলছি, অমুক বক্তাকে বলছি, অমুক মাযহাবকে বলছি, অমুক সিলসিলাকে বলছি, অমুক একে বলছি, কিচ্ছু বলেন না। খালি এটুকু বলেছে, যারা ইসরায়েলের পক্ষে আজকে গুণকীর্তন করছে, ফিলিস্তিনের বিরোধিতা করছে, এত মানুষ শহীদ হওয়ার পরেও ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, তোমার মানহাজ, তোমার আকীদা যদি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়ায়, এই রকম আকীদা, এই রকম মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। শুধু এইটুকু কথা বলেছে, একটা থুতুতে
হক আর না হকের পার্থক্য হয়ে গেছে।